কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জমিদার বাড়ি জাদুঘরে দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। দেশি পর্যটকের পাশাপাশি আসছেন বিদেশিরাও। মুগ্ধতা ছড়ানো ব্রিটিশ স্থাপত্য শৈলীর নান্দনিক প্রাসাদ আর নবাবী আমলের তৈজসপত্র রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। জাদুঘরটি আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন বাংলার প্রথম এবং একমাত্র নারী নবাব। কেবল নারী নবাব হিসেবেই নন, নারী শিক্ষা, স্বাস্থ্য এবং জনহিতকর কাজের জন্য ইতিহাসে পরিচিত হয়ে আছেন। প্রজাহিতৈষী এই জমিদার শাসক হিসেবেও ছিলেন দক্ষ। তৎকালীন কুমিল্লার হুমনাবাদ পরগনা অর্থাৎ বর্তমান লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে ফয়জুন্নেসা জন্মগ্রহণ করেন। জমিদারি লাভ করার পর সেখানেই প্রাসাদ তৈরি করেন ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের আদলে। এটাকে জাদুঘরের আন্ডারে নেওয়া হয়েছে। নেওয়ার পরে নামমাত্র এটা জাদুঘর হয়েছে। যে দেশ বিদেশ থেকে বাংলাদেশের প্রতিটা এলাকা থেকে, জেলা থেকে শহরের মানুষ এখানে আসবে, জাদুঘর দেখবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। 5.5 একর প্রাসাদটিতে রয়েছে কয়েকটি ভবন, বৈঠকঘর ও পুকুর। ইতিহাস ও প্রাচীন জিনিসপত্রের সাথে পরিচিত হতে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। এখানে অনেক দূর থেকে মানুষ দেখতে আসবে এবং এত সুন্দর পরিবেশ ওরা উপভোগ করবে, আমি এটাই বলবো। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী যেসব জিনিস ব্যবহার করতেন এগুলো তার মধ্যে উল্লেখযোগ্য যে একটি আংটি আছে, রূপার আংটি। এই আংটির ভিতরে একটি মহামূল্যবান কোরআন শরীফ আছে। শিক্ষণীয় অনেক জিনিস আছে, জানার অনেক জিনিস আছে, এগুলো আমাদের ভবিষ্যতে পড়াশোনার অনেক উন্নতি করবে। প্রতি মাসে এখানে দেশি বিদেশি বহু উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন, ভিজিট করেন। সংস্কারের পর 2023 সালে জাদুঘরে রূপান্তর করা হয় বাড়িটি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা লাকসাম পৌরসভা থেকে আমরা ভিতরে যে ওয়াকওয়ে থেকে শুরু করে নবাব ফয়জুন্নেসা যে পুকুরের পাড়ে বসে থাকতেন, গোসল করতেন, সেই পুকুর পাড়টা আমরা সৌন্দর্যবর্ধন ইতিমধ্যে করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। নবাব ফয়জুন্নেসার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অবদান রাখছে জাদুঘরটি। এটি আরও সমৃদ্ধ করা হলে আগ্রহ বাড়বে দর্শনার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।